ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশের কোদালিয়া নদীর এই অংশ এতদিন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দখলে ছিল। ফলে জমিতে চাষাবাদ ও নদীতে মাছ ধরায় বাংলাদেশিদের বাধা দিত তারা। বিষয়টি সম্প্রতি বর্ডার গার্ড বাংলাদেশকে জানায় স্থানীয়রা। কোদালিয়া নদীর প্রকৃত মালিকানার প্রয়োজনীয় নথিপত্র ও মানচিত্র সংগ্রহ করে বিজিবি। দখলকার বিএসএফের আধিপত্য বিস্তার স্থানীয়দের বাধা দেওয়ার প্রতিবাদ জানায় তারা। দখলমুক্ত করে কোদালিয়া নদীর ৫ কিলোমিটার এলাকা এখন নদী তীরে নির্বিঘ্নে যেতে পারছেন স্থানীয়রা। তারা যখন এই নদীতে চাষ করতে যেত, জনগণ যখন মাছ মারতে যেত, নদীতে মাছ ধরতে যেত, তাদের জাল কেড়ে নিত, তাদেরকে মাছ মারতে দিত না। নদীতে নামতে পারছে না, গোসল করতে পারছে না। আমাদের বাংলাদেশ বিজেপি আর সাধারণ পাবলিক জনগণ মিলাই এটা হলো আমাদের উদ্ধার করছে। নদী তীরবর্তী গ্রামগুলোর বাসিন্দাদের নির্বিঘ্নে চাষাবাদ করার কথা বলেছেন বিজিবির এই অধিনায়ক। বিজিবির ঐকান্তিক প্রচেষ্টা এবং বিজিবির যে পেশাদারিত্ব সেটাকে বজায় রেখে আমরা প্রতিপক্ষের সাথে কাজ করেছি। বর্তমানে এই নদীতে আর কোনো বাধা নেই, যেহেতু নদীটা বাংলাদেশের অন্তর্ভুক্ত। এই নদীতে আমরা আমাদের আধিপত্য এবং আমাদের অধিকার প্রতিষ্ঠা করেছি। ১৯৬১ সালের মানচিত্র অনুসারে কোদালা নদীর এই ৪.৮ কিলোমিটার নদী বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে অবস্থিত। আফরোজা সুলতানা, বৈশাখী সংবাদ।